একটি বোর্ড কোশ্চেন সলিউশন করব আজকে। কোশ্চেনটা আমি বোর্ডে লিখে রেখেছি। এখানে দেখা যাচ্ছে যে একটা গ্রাফ দেওয়া আছে, এ একটা গ্যাস, বি একটা গ্যাস। এ গ্যাস হলো গ্রিন হাউসের প্রধান গ্যাস আর বি গ্যাস সবচেয়ে হালকা গ্যাস। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্র। এটা পিভি বনাম পি লেখচিত্র। এক্স অক্ষে পি এবং ওয়াই অক্ষে পিভি আলেখিত করে এই লেখচিত্র পাওয়া গেছে। তো লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে এই এ গ্যাসের পিভি গুণফলের মান হলো 18 একক এবং বি গ্যাসের পিভি গুণফলের মান হলো 26 একক এবং আদর্শ গ্যাসের পিভি গুণফলের মান 22.386। এ গ্যাসের কার্ভটা সেটা হলো বক্ররেখাটা খানিক অবতল হয়ে তারপর উপরে উঠে গেছে, কিন্তু বি গ্যাসের যে রেখাটা সেটা চাপের সাথে পিভি গুণফলটা সমানভাবে বেড়েছে। এখন প্রশ্ন হলো 1 নম্বর প্রশ্ন, উদ্দীপকের এ গ্যাসটির RMS বেগ নির্ণয় করো। চট্টগ্রাম বোর্ড 2019-এ কোশ্চেনটা হয়েছিল। RMS বেগ কি? RMS বেগ হলো গ্যাস অণুগুলোর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় RMS বেগ। RMS তে বুঝি আমরা রুট মিন স্কোয়ার বেগ। প্রশ্ন মতে এ হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেহেতু গ্যাসটা গ্রিন হাউসের প্রধান গ্যাস কাজেই ওটা কার্বন ডাইঅক্সাইড। এখন এ গ্যাসের RMS বেগ সি হলে আমরা জানি সি সমান √3RT/m। এই মানগুলো বসায় দেব যে আর সমান কত। আর এর মান আমরা জানি মুখস্থ 8.314 জুল প্রতি কেলভিন প্রতি মোল। টি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ 273 কেলভিন। এম কার্বন ডাইঅক্সাইডের এম হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর, সেটা 44, কার্বন 12, অক্সিজেন 32, 44 গ্রাম প্রতি মোল। এটা 44 × 10⁻³ কেজি প্রতি মোল। এই মানগুলো যদি এখানে বসায় দিয়ে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাই 393.39 মিটার পার সেকেন্ড। এটাই হলো RMS বেগ এ গ্যাসের। এখন 2 নম্বরে বলা হচ্ছে প্রশ্নে, উদ্দীপক মতে আদর্শ গ্যাস আচরণ থেকে এ ও বি গ্যাসের বিচ্যুতির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে বিচ্যুতির প্রকৃতি বিশ্লেষণ যদি আমরা করতে চাই তাহলে আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে। সংকোচনশীলতা গুণাঙ্ক হলো গ্যাসের পিভি গুণফলকে যদি মোল সংখ্যা মোলার গ্যাস ধ্রুবক আর টি দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা পেয়ে যাই গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক। তাহলে আমরা এখন সংকোচনশীলতা গুণাঙ্ক বের করে দেখব সেটা আদর্শ গ্যাসের চেয়ে সংকোচনশীল গুণাঙ্ক চেয়ে কম না বেশি। কম বেশি হলে সেটা প্রকৃত গ্যাস, আর সংকোচনশীলতা যদি আদর্শ গ্যাসের সমান অর্থাৎ 1 হয় তাহলে সে গ্যাসটা আদর্শ হবে, কারণ আমরা জানি আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কের মান সবসময় 1 হবে। এর চেয়ে কম বেশি হলে সেটা বাস্তব গ্যাস হবে। তাহলে আমরা এখন একটু লক্ষ্য করি যে 2 নম্বর কোশ্চেনে উত্তর বি হলো হাইড্রোজেন গ্যাস। যেহেতু বলা আছে উদ্দীপকে যে এই গ্যাসটা সবচেয়ে হালকা গ্যাস, তাহলে বায়ুর সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাস। তো এই গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক যদি ZA হয় তাহলে আমরা জানি ZA সমান PV/NRT। এখন পিভির মান আমরা এই গ্যাসের জন্য পেয়ে যাই লেখচিত্র থেকে 18। তারপর এন হলো হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা 1, আর 0 ডিগ্রি সেলসিয়াসে মোলারে হবে 200, কেলভিনে হবে 273 কেলভিন, আর আর এর মানটা আমরা পাবো 0.0821 লিটার প্রতি কেলভিন প্রতি মোল। এই মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে দেখা যায় যে ZA অর্থাৎ এই গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বের হয় 0.803 একক বের হয়ে যায়। বি গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কটা যদি ZB হয় তাহলে আমরা পাই ZB সমান একইভাবে PV/NRT। এই মানগুলো বসায় দিলে দেখা যায় যে লেখচিত্র থেকে দেখা যায় যে বি গ্যাসের সংকোচনশীল পিভি গুণফল, বি গ্যাসের পিভি গুণফল 26 একক। তারপরে একইভাবে এন এর মান মোল সংখ্যা 1, আর এর মানটা একইভাবে 0.0821
টি এর মান 273 কেলভিন। তাহলে জেড বি আমাদের এখানে মান বসায় দিয়ে পেলাম 1.16 একক। আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জেড.এস অর্থাৎ স্ট্যান্ডার্ড গ্যাসের ক্ষেত্রে আমরা সংকোচনশীলতা গুণাঙ্ক যদি দেখি, তাহলে গ্রাফ থেকে দেখা যায় আদর্শ গ্যাসের পিভি মান 22.386। তাহলে 22.386 ভাগ আমরা যদি ওই একইভাবে আরটি এর মান এনআরটি এর মান বসায় দেই, তাহলে দেখা যায় যে আদর্শ গ্যাসের জন্য জেড এর মান আমরা 1 পেয়ে যাই। এখন আমরা উপসংহারে আসি, যেহেতু জেড এর মান 1-এর চেয়ে কম, কাজেই গ্যাসটা প্রকৃত গ্যাস এবং প্রকৃত গ্যাস এবং তার সংকোচনশীলতা গুণাঙ্ক 1-এর চেয়ে কম অর্থ হলো যে এ গ্যাসটা বেশি সংকোচনশীল। আবার বি গ্যাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে জেড বি অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক পাওয়া যায় 1-এর চেয়ে বেশি। তাহলে জেড বি ইজ গ্রেটার দেন 1, এটিও প্রকৃত গ্যাস, তবে আদর্শ গ্যাস থেকে এর সংকোচনশীলতা গুণাঙ্ক অনেক বেশি, 1-এর চেয়ে বেশি। তার মানে কি, যে এই গ্যাসটাকে আদর্শ গ্যাসের চেয়ে এই গ্যাসটা কম সংকোচনশীল। তো এভাবে এই কোশ্চেনগুলো সলিউশন করতে হয়। আজ এ পর্যন্ত।